রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি গোপনে 1 টাকা দান করে তাহলে আল্লাহ তাকে নেকি দিবেন 70 গুণ। কেউ যদি গোপনে 1 টাকা দান করে তাহলে আল্লাহ তার নিকট থেকে বান্দার উপরে যে রাগ ছিল রাগ মিটিয়ে ফেলে। জাহান্নাম অভিযোগ করছিল, আল্লাহ আমার কাছে স্বৈরাচারী, অত্যাচারী, বদমেজাজি এদেরকে কেন নিক্ষেপ করছেন? তখন আল্লাহ বলছেন, ইন্নামা আনতা গাযাবি, জাহান্নাম তুমি আমার রাগ। পৃথিবীতে হাজারো লক্ষ কোটি বান্দা আছে, যাদের উপরে আমি রাগ করব তাদেরকেই জাহান্নামে দিব। দান এমন একটা ক্ষমতাধর ইবাদত যে 1 টাকা গোপনে দান করার সাথে সাথে জাহান্নামে দেওয়ার মতো রাগ ধ্বংস হয়ে যাবে। এটা হলো দান। দানের এত ক্ষমতা। বিচার মাঠে কোনো আমল দিয়া সাহস করে বলতে পারবেন না যে আমি জান্নাতে যাব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদকাতু বুরহান, দান হচ্ছে সার্টিফিকেট। আমি আল্লাহকে বলতে পারবো আমি জান্নাত পাবো না, মানে পাবোই, এই যে আমার সার্টিফিকেট। এই জমি আমার, দলিল কি, প্রমাণ কি? এই যে দলিল, তাই না? এই মাঠটা আপনার, প্রমাণ কি? এই যে কি দলিল। বিচার মাঠে বান্দা এভাবে বলবো আমি জান্নাত পাবো, দলিল কি, প্রমাণ কি? এই যে আমি দান করেছি। বুঝেননি মনে হয়? মানে দানের এত ক্ষমতা, দানের এত পাওয়ার। কিন্তু এই দান আল্লাহর রাগ মিটিয়ে দিচ্ছে, পাপ ক্ষমা করছে, তওবাই করা লাগছে না, বড় বড় পাপ মিটিয়ে দিচ্ছে। এই দানের যেমন ক্ষমতা জান্নাতে নিয়ে যাওয়ার, ঠিক অনুরূপ ক্ষমতা আছে জাহান্নামেও নিয়ে যাওয়ার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওয়ালান নাস ইজআলা ইয়াওমাল কিয়ামা, বিচার মাঠে 3 শ্রেণীর মানুষ দ্বারা আমি জাহান্নাম উদ্বোধন করব। রাজুলুন উস্তুশহিদা, তার প্রথম জন হবে শহীদ। প্রথম জন হবে কি? শহীদ। শহীদকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, কোনো কাফের মুশরিককে দিয়ে নয়। বুঝেননি মনে হয়? জাহান্নাম উদ্বোধন হবে কাকে দিয়ে? শহীদ। অথচ শহীদদের মর্যাদা জানেন? লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, আল্লাহর নিকটে বিশেষ 6টা পুরস্কার আছে। কাদের জন্য? শহীদদের। ফায়ুগফারু লাহু ফি আওয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ। প্রথম শহীদদের পুরস্কার কি? যে তার শরীর থেকে রক্ত জমিনে পড়ার পূর্বেই তার সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। আর আল্লাহ তার জন্য জান্নাতে যেই জায়গা তৈরি করেছেন সেই জায়গা তাকে দুনিয়াতেই দেখিয়ে দেন। এটা প্রথম পুরস্কার, শহীদদের এত মর্যাদা। 2, ওয়ায়ামানু মিনাল ফাজিল আকবার, কিয়ামতের কঠিন শাস্তি থেকে তাকে বাঁচিয়ে দেন। জারু মিন আযাবিল কবর, 3, কবরের শাস্তি থেকে তাকে বাঁচিয়ে দেন। 4, ইউজাওয়ালা রাসি তাজুল ওয়াকারি লিয়াকুতাতি মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদদেরকে এমন একটা মুকুট পরানো হবে মর্যাদার, যার মূল্য এই দুনিয়াতে, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব বিক্রি করলেও হবে না। তাহলে কত মর্যাদার মুকুট পড়াবেন। 5, ওয়াইজাওয়িজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, শুধুমাত্র শহীদদের জান্নাতে বিশেষ দামি স্ত্রী থাকবে 72 জন। কতজন? সব জান্নাতীর 72 জন নয়, সাধারণ যারা জান্নাতি তাদের শুধু 2 জন। কয়জন? 2 জন। বিশেষ দামি ফেরেশতা থাকবে কয়জন? 2 জন করে। কিন্তু শুধুমাত্র শহীদদের জন্য কত? 72। সব জান্নাতীদের জন্য কিন্তু 72 নয়, শুধু যারা শহীদ
এটা 5। 6, এমন 70 জনকে শহীদদেরকে আল্লাহ ক্ষমতা দিবেন, যেই 70 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব, কিন্তু শহীদরা আল্লাহকে বলবেন, আল্লাহ আমি শহীদ, আমার মর্যাদার দিকে তাকিয়ে 70 জন জাহান্নামীকে জান্নাত দিতে হবে। আল্লাহ বলবেন, বাপরে বাপ, তোমাদের এত মর্যাদা, ঠিক আছে যাও, 70 জন জাহান্নামীকে তোমাদের মর্যাদার কারণে জান্নাতে দিয়ে দিলাম। এর নাম হলো শহীদ। তারপরও এই শহীদ দিয়ে আল্লাহ কি উদ্বোধন করবেন? তার মানে ঘটনা কিছু একটা আছে। কি কারণে? শহীদকে আল্লাহ ডাকবেন বিচার মাঠে, ডেকে বলবেন, ফামা আমেলতা ফিহা, তুমি কি আমল করেছো? তখন শহীদ বলবে, কাতালতু ফিকা হাত্তা উস্তুশহিদতু, আপনার জন্য জিহাদ করেছি, অবশেষে আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, কাযাবতা, মিথ্যা বলছো, তোমার ইখলাস ঠিক ছিল না, তোমার নিয়ত ঠিক ছিল না। লিউকালা ইন্নাকা জারিউন, তুমি এই কারণে শহীদ হয়েছো, মানুষ যাতে তোমাকে শহীদ বলে, বাহাদুর বলে। নিয়ত ঠিক না থাকার কারণে, ইখলাস ঠিক না থাকার কারণে যেই শহীদ জান্নাতে যেত, ইখলাস ঠিক না থাকার কারণে কোথায় গেল? জাহান্নাম। আমাদের মধ্যে অনেক আলেম আছে, বক্তা আছে, হাফেজ আছে, কারি আছে, মুসল্লি আছে, হাজি আছে, মানুষকে দেখানোর জন্য আমল করে। আমি 50,000 টাকা দিলাম, হুজুর একটু মারাবা দেন, মানে ওর নিয়ত যে এলাকাবাসী জানুক ও বড় কি দানবীর। বিজ্ঞাপনে নাম লেখা হয়েছে মোহাম্মদ আকবর বিন আবেদ, কিন্তু আমি যে হজ করে এসেছি এই জন্য আলহাজ লেখা হয়নি, মাহফিলি বাতিল। তা আমার নামের আগে আলহাজ লেখা হলো না, মানে বোঝেননি মনে হয়, মানে ওর নামের আগে কি লেখা হয়নি? আলহাজ। মানে ও মানুষকে দেখাবার জন্য কি করেছে? হজ। অথচ হজের প্রতিদান আল্লাহ সরাসরি কি দিবেন? জান্নাত। কিন্তু এই হজের প্রতিদান কি না, এই হজের প্রতিদান কি? দ্বিতীয় ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে এইবার। দ্বিতীয় ব্যক্তিকে, রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ক্বারাল কোরআন, কারি সাহেব, আলেম সাহেব, আল্লাহ তাকেও বলবেন যে তুমি কি আমল করেছো? তখন সে বলবে, তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ক্বারাতু ফিকাল কোরআন, আমি নিজে বিদ্যা অর্জন করেছি, বিদ্যা শিখিয়েছি, আমি বড় কারি ছিলাম। তখন আল্লাহ বলবেন, তুমিও মিথ্যা বলছো, তুমি আলেম সার্টিফিকেট নিয়ে মানুষকে বক্তৃতা দিয়েছো, মানুষকে এলেম শিক্ষা দিয়েছো, কেন? তোমার নিয়ত ছিল যে মানুষ যেন তোমাকে বড় আলেম বলে, মানুষ যেন তোমাকে বড় বক্তা বলে। তুমি মিডিয়াতে, তুমি ইন্টারনেটে, তুমি ফেসবুকে, তুমি ইউটিউবে সুন্দর করে তেলাওয়াত করতে তুমি ছিলে কারি, কিন্তু নিয়ত ছিল মানুষ যেন তোমাকে বড় কারি বলে। অথচ নিয়ত হওয়া লাগতো, আমি বক্তৃতা দিচ্ছি, আমি শিক্ষা দিচ্ছি, আমি নিজে শিখছি, আমি তেলাওয়াত করছি, কাকে খুশি করার জন্যে? আল্লাহকে। নিয়ত, ইখলাস ঠিক না থাকার কারণে আলেম, বক্তা কোথায় চলে যাবে? 3, রাজুলুন ওয়াসাল্লাহু আলাইহি আতাহু আসনাফিল মালে কুল্লি, তৃতীয় ব্যক্তিকে আল্লাহ তার কাছে ডেকে বলবেন যে আমি তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম, অনেক সম্পদ দিয়েছিলাম, অনেক অনেক সম্পদ, তো কি করেছো? তখন লোকটি বলবে, মা তারাকতু মিন সাবিলিন, আমি এমন কোনো জায়গা নাই যেটা আমি সেখানে দান করিনি। তো হিব্বু আইয়ুনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক, আপনি যেখানে দান করতে বলেছেন আমি সেখানে দান করেছি। আমার তো 1000 কোটি টাকার মালিক ছিলাম, আমি তো লক্ষ লক্ষ টাকার মালিক ছিলাম, আপনি যেখানে দিতে বলেছেন আমি সেখানেই দিয়েছি। মসজিদে বলেছিলেন মসজিদ, মাদ্রাসায় মাদ্রাসায়, এতিমখানায় এতিমখানায়, রাস্তা বানিয়েছি, স্কুল কলেজ বানিয়েছি, হসপিটাল বানিয়েছি, বৃদ্ধাশ্রম বানিয়েছি, তারপরে সমাজ কল্যাণমূলক কাজ করেছি। আল্লাহ
যেখানে দিলে আপনি খুশি হন আমি সেখানেই দিয়েছি। তখন আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন ফালতা লিউকালা ইন্নাকা জাওয়াদুন, তুমি এই কারণে দান করেছো, মসজিদ মাদ্রাসা এতিমখানা করেছো, যাতে করে মানুষ তোমাকে বড় দানবীর বলে। ফাকাত কিলা, বলেও ছিল তাই। বাপ রে বাপ, 50 লক্ষ টাকা দান করলো, বাপের বেটা খুব বড় দানবীর। ও 50 লক্ষ টাকা দান করার পরে বলছে কি যে একটু মায়েকে মারহাবা দেন। তার মানে ওর উদ্দেশ্য লক্ষ্য কি, মানুষ যেন জানে যে বাপরে বাপ 50 লাখ টাকা দিল, খুব বড় দানবীর। এই নিয়তে যদি দান করে, তাহলে এই দান কোথায় নিয়ে যাবে তাকে? অথচ দানের ক্ষমতা আপনার জানা আছে তো, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবআম মানসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিচারের মাঠে ফেরেশতারা আমার সামনে বান্দার আমলনামা পেশ করবে। আমলনামা খুলে এইভাবে পেশ করবে, তখন আমি দেখব আমলনামা লেখা আছে সালাত, সিয়াম, হজ, যাকাত, যা করেছেন সবার একটা খাতা লেখা আছে। ফেরেশতারা লিখে রাখেন না? তো আল্লাহ দেখবেন এইভাবে। দেখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজআলনাহু হাবআম মানসুরা, আমি সেগুলি ধূলিকণায় উড়িয়ে দিব, কবুল করব না। কি কারণ? কোনো কারণ তো আছে নাকি? মানুষের আমলনামা আল্লাহ ধূলিকণায় ছুঁড়ে মারবেন। আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত, আপনার কোরআন তেলাওয়াত কোথায় ছুঁড়ে মারবেন? ধূলিকণায়। বোঝা যায়নি মনে হয়। কয়েক মিনিট বসেন, আমি যে কোনো সময় সালাম দিয়ে শেষ করে দিতে পারি। মানে এখন কথা বলার সময় নয়, আমরা 12টার পরে আর কথা বলি না। তারপরে এই আসছি, কিভাবে করে চলে আসলাম, আসতে চাচ্ছিলাম না। এই যে এইদিকে মৌলানা সাহেব বক্তব্য দিক আর আমি ওইদিকে চলে যাই, কিন্তু মনে হয় আমি যেতে পারলাম না। যে কোনো সময় আমি বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করতে পারি। বিরক্ত হবেন না, কয়েক মিনিট কথা। আমি বোঝাতে চাচ্ছি যে আমল করেই মানুষ জাহান্নামে চলে যাবে। সালাত আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, হজ আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে আপনার আমলনামা দেখবেন। দেখার পর আপনার আমলনামা ছুঁড়ে মারবেন। কি করবেন না? কবুল করবেন না। আমিলাতুন নাসিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ আমল করে হতাশ হবে, ক্লান্ত হবে, নিরাশ হবে। হতাশ হওয়া বুঝেন? হ্যাঁ, আপনি এক মালিকের কামলা খাটছিলেন সকাল 8টা থেকে নিয়ে বিকেল 4টা পর্যন্ত, এই শর্তে যে 1000 টাকা মালিক আপনাকে দিবে। এভাবে চুক্তিতে কাজ করে না? তো আপনি সকাল 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করলেন, কাজ করছেন আর মনে মনে ভাবছেন যে মালিক তো আমাকে 800 টাকা দিবে, 200 টাকা দিয়ে চাউল কিনবো, 300 টাকা দিয়ে মাছ কিনবো, আর 200 টাকা দিয়ে তেল কিনবো। এটা আপনার পরিকল্পনা করেন না? আপনার ছেলে চাকরি করছে, তো মালিক বলেছে যে 6 মাসের বেতন তোকে একবারেই দিব। তখন আপনার ছেলে স্বপ্ন দেখছে যে 6 মাসে তো আমি 1.5 লক্ষ টাকা পাবো, তাহলে একটা মোটর সাইকেল কিনবো। এটা কিন্তু সে স্বপ্ন দেখছে, বুঝেননি মনে হয়? আপনি 1 সপ্তাহ মানুষের বাড়িতে, মালিকের বাড়িতে কামলা দিলেন, মালিক বলছে যে 1 সপ্তাহের বেতন তোকে একবারে দিব। তখন আপনি স্বপ্ন দেখতে লাগছেন যে 1 সপ্তাহের বেতন তো আমি 4000 টাকা একবারে পাবো। তাহলে মায়ের নামে একটা শাড়ি, স্ত্রীর জন্য একটা শাড়ি, ছেলের জন্য একটা জুতা, এভাবে কিন্তু মানুষ স্বপ্ন দেখে না?
মানুষ ইনকাম করে কেন? কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে। কিন্তু আপনি 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করলেন, মালিক বলল যে তোকে আমি পারিশ্রমিক দিব না, তখন আপনার স্বপ্নটা কি হয়ে গেল? আহা, 2 কেজি চাউলও কিনা হবে না, আজকে মাছও কিনা হবে না, তেলও কিনা হবে না। আপনার ছেলেটাকে যখন মালিক বলছে যে 6 মাস পরে বলছে যে না তোকে এখন বেতন দেওয়া যাবে না, আর 6 মাস পরে, তখন আপনার ছেলে কি হয়ে গেল? স্বপ্ন ভেঙে গেল। আহা, মোটরসাইকেল কেনা হলো না। আপনি 1 সপ্তাহ পরে 4000 টাকা পেতেন, কিন্তু মালিক বলছে না এই সপ্তাহ পাবি না, সামনের সপ্তাহে পাবি, তখন আপনার স্বপ্ন কি হয়ে গেল? মানে আপনি তখন হতাশ হয়ে গেলেন। আহা, 1 সপ্তাহ ধরে স্বপ্ন দেখছি, আর আপনার ছেলে 6 মাস থেকে স্বপ্ন দেখছে, বুঝেননি? তো আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল করছেন যে জান্নাত পাবো এই শর্তে, না? বুঝেননি কথা? কিন্তু বিচার মাঠে আপনি গিয়ে দেখবেন যেই সালাত আদায় করেছিলেন জান্নাতের জন্য, সেই সালাতে আল্লাহ কবুল করেননি। তখন আপনি হতাশ হয়ে যাবেন। কি ব্যাপার, আমি এই রাত জেগে তাহাজ্জুদ পড়লাম, হজ করেছি, সিয়াম পালন করেছি, এগুলি কি হলো? আমি যে 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিয়েছিলাম, তার কি হলো? আমি যে রমাদানে ইফতার করেছিলাম মানুষকে, তার কি হলো? আমি যে কোরআন খতম দিয়েছিলাম, তার কি হলো? আমি সালাতের পরে তাসবিহ পড়েছিলাম, তার কি হলো? তো এগুলি হলো কি? মানে আপনি বিচার মাঠে কি হয়ে যাবেন? হতাশ। কখন? যখন আল্লাহ এই আমলের নেকি কি করবেন না, কবুল করবেন না। এটাই হলো হতাশ। এটাই কি হতাশ। আপনার ছেলে পরীক্ষা দেওয়ার পরে ফেল করেছে, তখন আপনাকে বলছে আব্বু এত সুন্দরভাবে পরীক্ষা দিলাম, প্রাইভেট পড়েছি, পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি, এরপরেও ফেল করলাম। আহা, আপনার ছেলেটা হতাশ প্রকাশ করেছে, বোঝেননি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন, ওয়াকাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম। বিচারের মাঠে বহু আমলকারী আমল করার পরে আক্ষেপ করবে, হতাশাগ্রস্ত হবে, হাই আমার আমল নামা আজকে আল্লাহ কবুল করলেন না, হাই আমার আমলের কোনো নেকি আল্লাহ কবুল করলেন না। এইভাবে মানুষ আক্ষেপ করবে, হতাশ হবে। তারা কারা? আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা তালা বানি ইসরাইল। আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল জাতির হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন 2 পায়ের জুতা সমান, ইহুদি খ্রিস্টান আর মুসলিমরা হবে সমান। শিক্ষা দীক্ষায়, নীতি নৈতিকতায়, মাঠে